আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। রৌনক ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাই। সো মেবি ইউ ক্যান স্টার্ট নাও। ওকে, সো ওকে ভাই। জাস্ট ওকে, থ্যাংক ইউ। জাস্ট সরি, কমপ্লিট হওয়ার জন্য আমার মনে হয় সবাই মোটামুটি জয়েন করে ফেলছো তোমরা। সো আমরা এখন করতে পারি। সো গতকালকে আমরা একটু হালকা রিক্যাপ দিই। গতকালকে আমরা ট্রাই করছি। So, আহ, গতকালকে আমরা নাথিং বাট, ধরো আমরা জাস্ট ট্রাই করছিলাম যে নাম পাই পান্ডাস নিয়ে একটু খেলা করার ট্রাই করছিলাম, রাইট? ফর এক্সাম্পল আমরা দেখছিলাম যে আসলে নামপাই দিয়ে কি কি করা যেতে পারে, বা নামপাই আমরা কোথায় ইউজ করতে পারি। দেন আমরা বলতেছিলাম যে পান্ডাস দিয়ে ডেটা হ্যান্ডেল করা যায়, যে একটা ছোটখাটো উদাহরণ দেখছিলাম। পাশাপাশি আমরা কি করে ট্রাই করছিলাম যে আমরা হয়তো একটা ভিজুয়ালাইজ করে দেখছিলাম যে আসলে ম্যাটপ্লট দিয়ে আমরা ডেটা ভিজুয়ালাইজ করে ইনসাইড দেখতে পারি। তো তোমাদের আজকে কাজ ছিল যে এই নামপাই বা পান্ডাস দিয়ে একটু খেলা করা, যে নামপাই পান্ডাস লাইব্রেরি গুলো একটু দেখা, দেখে ওইগুলো জিনিসপত্র দিয়ে বিভিন্ন ডেটা সেট নিয়ে ওখান থেকে জিনিসপত্র বের করে খেলা করা, যে আমি হয়তো কোনো ইনসাইট বের করলাম, একটা জিনিস ভিজুয়ালাইজ করলাম, কতগুলো ডেটা আছে সে এটাই জিনিসপত্র আমরা অ্যানালাইসিস করছিলাম, রাইট? সো আজকে আমাদের প্ল্যান যদি চিন্তা করি, তাহলে আজকে আমাদের প্ল্যান মূলত এটা যে মানে আমাদের রুটিন অনুযায়ী আমাদের আজকে কিছু অ্যালগোরিদমের থিওরি শিখবো, তাই না? সো অ্যালগোরিদম থিওরিতে যাওয়ার আগে আমার মনে হয় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস স্যার গতকাল আমরা। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আগের স্যার আপনি এই যে পান্ডাস দিয়ে একটু পড়িয়েছেন স্যার, ওইখানে স্যার ওটা আমি করতে পারছিলাম না স্যার। ডাটা স্যার কিভাবে ডাউনলোড করবে স্যার বললে ভালো হতো। আচ্ছা, তোমার কাছে এই ডেটা সেটটা নাই তাই তো, যেটাতে আমি কাজ করতেছিলাম? ও আচ্ছা, সরি, কালকে আমি মনে হয় লিঙ্কগুলো শেয়ার করছি, বাট ডেটা সেটটা শেয়ার করা হয়নি। আমি আজকে আমরা আজকে এই যে আমি যে ডেটা সেট নিয়ে এখন কাজ করতেছি, ডেটা সেটটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ড্রাইভে, তখন তোমরা ডেটা সেটটা ডাউনলোড করে এটা দিয়েও কাজ করতে পারবে। তো কালকে হয়তো আমি এটা শেয়ার করে নিলাম, সরি অ্যাবাউট। আর তোমাদেরকে যে কাজটা দিয়েছিলাম আরেকটা, সেটা হলো যে এই ওয়েবসাইট গুলোতে দেখো লিখে রাখছি না, ক্যাগেল, ইউসিআই, এগুলো থেকে তোমাদেরকে বলছিলাম যে একটু ট্রাই করবা, একটু কঠিন হতে পারে, বাট একটু যে সার্চ করে দেখবা, দেখবে ওখানে অনেক ডেটা সেট থাকে। তো বলছিলাম ওখান থেকে একটু ডাউনলোড করা শিখো, যে কিভাবে ডাউনলোড করতে হয়, পরে তারপর ওই ডেটা সেট দিয়েও তুমি কাজ করতে পারবে। আজকে আমি যদি সময় থাকে 1-2 মিনিট আমি দেখাই দিই যে কিভাবে দিয়ে একটা ডেটা সেট ডাউনলোড করা যায়, ওকে? তো আমি একটা ডেটা সেটের কাছে কাজ করতেছি, তুমি অন্য ডেটা সেট দিয়েও কাজ করতে পারবে। ইটস টোটালি ফাইন। ওকে, তাহলে আমরা আজকে একটু সামনের দিকে আগাই। So, দেখো গতকাল যদি তোমাদের মনে থাকে আমরা এখানে এই যে ডেটাগুলো নিয়ে কাজ করছিলাম, সবগুলো ডেটা ভালো মতো যদি খেয়াল করে দেখো, যে মোটামুটি নাম্বার। বাট দেখো এখানে এজটা একটু মানে প্রবলেমেটিক ছিল, ডেটাটা ঠিক নেই। আমি বলছিলাম গতদিন, বলছিলাম আজকে ঠিক করবো, বাট আমি সময় পাইনি, সরি। বাট ধরো এখানে অনেক বড় ডেটা আছে, তো এরকম এত বড় বড় যদি সংখ্যা থাকে, তো সেই সংখ্যা তো তুমি তোমার কম্পিউটারকে দাও এবং মডেলকে যদি ট্রেন করতে চাও, তো এটা তোমার আর কি কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি বাড়াবে, অনেক টাইম নিবে, তাই না? তো এবং এটা আমাদের জন্য বেটার হবে না। যেমন গতকাল বলতেছিলাম যে আমাদের একটা মডেলকে খাওয়ানোর জন্য, ফিড করানোর জন্য ভালো মতো তাকে ডেটাটা প্রসেস করে দিতে হবে, তাই না? আমরা যখন খাবার দাবার খাই বা যখন আমরা একটা পড়া শিখি, যদি ভালো মতো না বোঝানো হয় তাহলে তো আমরা বুঝবো না। তো মডেলের জন্য আমাদের সহজ করতে হবে। তো সেই জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিসপত্র আজকে আমরা শিখবো, সেটা হলো ফিচার স্কেলিং প্রথম। তো আমরা গতকাল এগুলো নিয়ে টুকটাক আলোচনা করছি। তো আজকে আমরা একটু ফিচার স্কেলিং সম্পর্কে জানি। তো ফিচার স্কেলিং বলতে আসলে কি বোঝানোর ট্রাই করতেছি, তুমি যদি ভালো মতো এই ডেটা সেটটা দেখো, দেখো এখানে অনেকগুলো ফিচার আছে, তাই না? যেমন বয়স দেওয়া আছে, জেন্ডার কি, হাইট কতটুকু, ওয়েট কতটুকু, অনেকগুলো অ্যাট্রিবিউটস আমরা দেখতে পেয়েছি। আমরা এই ফিচারগুলো একটা স্কেলিং করব। স্কেলিং বলতে আমি বোঝানোর ট্রাই করতেছি, ধরো এইরকম যে আহ, তোমাদের কাছে তোমাদের নিজেদের স্কেল থাকে না, যেটাকে আমরা রুলার বলি। দেখো তো এটার মধ্যে দেখবা যে 0 থেকে 20 সেন্টিমিটার এরকম একটা মাপ থাকে, তাই না? তো তোমরা কোনো একটা কিছুকে ওইটার মধ্যে মাপতে পারো।
আমরা এখানে ডেটাকে এরকম একটা স্কেলিং এর মধ্যে নিই। ধরো ফর এক্সাম্পল 0 থেকে 1 এর মধ্যে আমরা সবগুলো এটাকে কনভার্ট করবো। কি করবো? 0 থেকে 1 এর মধ্যে সবগুলো এটাকে কনভার্ট করবো। তাহলে দেখাচ্ছি কিভাবে করবো নোরা বোর্ডে। তো ফর এক্সাম্পল যদি আমরা এই ডেটা সেটের এই যে ভ্যালুগুলো আছে, অনেক বড় বড় ভ্যালু আছে, এগুলোকে যদি 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করে যদি আনি, তাহলে ধরো এই 168, 156, 169 বা ধরো 19,469, তো বড় সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করতে হবে না। আমরা একটু যদি ছোট করে আনি, মোটামুটি ধরো একটা স্কেলের মধ্যে আনি, তখন কি হবে? আমাদের জন্য ক্যালকুলেশন ইজি হবে। তো এই এই বড় বড় ডেটাগুলোকে আমরা 0 থেকে 1 এর একটা স্কেলের মধ্যে কনভার্ট করি। ওকে। তো ধরো এই ফিচার স্কেলিং এর অনেকগুলো মেথড আছে। যেমন একটা ধরো অ্যাবসলিউট ম্যাক্সিমাম স্কেলিং, মিন ম্যাক্স স্কেলার, এরকম অনেকগুলো মেথড আছে। তারপরে দেখো মনে করো এখানে আরেকটা আছে, সেটা হলো যে নর্মালাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, তারপরে ধরো রোবাস্ট স্কেলিং, এরকম অনেকগুলো মেথড আছে। তো আমি তো তোমাদেরকে সবগুলা দেখাইতে পারবো না। আমি যেটা করবো, তোমাদেরকে হয়তো দুই একটা মেথড আজকে দেখাবো যে কিভাবে স্কেল করতে হয়। আচ্ছা সো ভাইয়া, আপনি তো এই যে এটা দিয়ে দেবেন না আপনার স্লাইডটা? হ্যাঁ, হ্যাঁ, আমি এই জন্য তোমাদেরকে স্লাইড বের করছি। এই স্লাইডে আরো অনেক কিছু আছে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। সো এখন যে ঘটনাটা ঘটবে, আমরা একটা স্কেলিং করব, ঠিক আছে? তো প্রথমে শুরু করি ধরো অ্যাবসলিউট ম্যাক্সিমাম স্কেলিং। এই স্কেলিংটা এখন তেমন একটা কেউ ইউজ করে না, বুঝতে পারছো? এই স্কেলিংটা এর কিছু প্রবলেমেটিক জিনিসপত্র আছে এই স্কেলিং এর মধ্যে, সেটা ইউজ করে না। ধরো তুমি যদি পপুলার স্কেলিং চিন্তা করো, দেখবো অনেক কোডিং ম্যাক্স স্কেলিং ইউজ করে বা নর্মালাইজেশন ইউজ করে, স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করে। তো ধরো যদি তুমি এই স্কেলিংটার কথা চিন্তা করো, তাহলে এটা কিভাবে কাজ করবে? ফর এক্সাম্পল আমার কাছে ধরো একটা ডেটা আছে। ডেটাটা ধরো এরকম, ধরো একটা অ্যাট্রিবিউট আছে, এটার নাম ধরো এজ, এরকম আছে 10, 20, 30, 23, ঠিক আছে? এরকম আছে, ঠিক আছে? এটা এজ দেওয়া আছে। এটাকে আমি স্কেলিং করতে চাই। তাহলে ধরো এক্স আই, তো ধরো এই যে এই এক্স আই ধরো একটা ইনিশিয়ালাইজেশন, তোমরা যদি পাইথনে লুপ করে থাকো, আমরা দেখতে না একটা ইনিশিয়ালাইজ ভ্যালু করতাম, তারপরে আইটা বারে 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 যাইতো। মনে করো এরকম এখানে একটা লুপ চলতেছে। তো ধরো প্রথমে আমরা 10-এর জন্য লিখবো, এই ভ্যালুর জন্য এই সূত্রটা বসে। তাহলে এই এক্স এর ভ্যালু কত হবে? এটার জন্য আমরা ধরো 10। ওকে, 10। ওকে, ডান। এবার চিন্তা করো এখানকার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? 40। এই যে ম্যাক্স, তাহলে আমি এখানে 40 লিখবো। এর মধ্যে পরম মান দেওয়া আছে, তাই না? মূলত পরম মানে আমি তোকে পড়ছি, তাই না? তো পরম মান দেখতে জানতে হবে। ধরো 40। এরপরে নিচেও ম্যাক্সিমাম কত? 40। এটা আমার ক্যালকুলেশন করতে হবে। তো যদি এটা ক্যালকুলেশন করে দেখো, তাহলে কত আসে? -30/40 আসে, তাই না? তো দেখো খুব বেশি কিন্তু কষ্ট করিনি। কেউ কোনো মেসেজ দিছো নাকি? ওকে, জাস্ট মনে আমি একটু পরে দেখছি। যাই হোক, তো দেখো তাহলে আমি কত আসলো? -30/40। তো তুমি যদি এটাকে ডিভাইড করো, মানে যদি তুমি দশমিকের মানটা চাও, তাহলে কত আসে বলো তো? ধরো ধরো আমি যদি ভালো মতো ব্যবহার করি, মনে হয় -0.75 কত আসবে, তাই না? তাহলে আমি 10কে কনভার্ট করে কত বানিয়ে ফেললাম? -7.5। তাহলে ধরো আমি 20-এর জন্য যদি করি, এই ভ্যালুর জন্য যদি করি, তাহলে কেমন হবে তোমরা এখন নিজেরাই করতে পারবা। 20 ম্যাক্সিমাম কত পুরোটার মধ্যে? 40, রাইট? তাহলে এবং ডিভাইডেড বাই কত হয়? 40। তাহলে যদি এটাকে ক্যালকুলেট করো, কত আসে? এখানে আসে -20, আর এখানে কত আসে? মাইনাস +40। ওকে, চেক। ওকে, ওকে, সরি, আমার ভয়েস মানে একটু লো শোনা যাচ্ছে, তাই না? ওকে, এখন ঠিক আছে? এখন একটু বলবো আমাকে? ইয়েস স্যার, ঠিক আছে। ওকে। সো দেখো তাহলে -20/40 যদি এটা তুমি ক্যালকুলেট করো, তাহলে কত আসে? যদি ক্যালকুলেট করো, তাহলে যেটা আসে, তো একটা সেকেন্ড। -0.5। ওকে, -0.5, রাইট? সো আমি আর লিখলাম না। তাহলে আমি যদি just- ওকে, তো তাহলে আসে -0.5।
তাহলে দেখো যদি আমি এখানে লিখি, তাহলে এটাকে যদি কনভার্ট করলাম, তাহলে প্রথমটা কত হয়ে গেল, ধরো -0.75, তারপর এটা কত হইলো, ধরো -0.5। তো বাকিগুলো আর করলাম না, তো বাকিগুলো করলে ধরো এরকম ভাবে আলাদা আলাদা করে তুমি ভ্যালুগুলোকে ট্রান্সফার করে ফেলা, রাইট? তার মানে আলটিমেটলি দেখো, তুমি এই 10, 20, 30, 40 এত বড় বড় ভ্যালুগুলোকে কি করলা, একটা ছোট্ট ভ্যালুতে কনভার্ট করে ফেললা, একটা স্কেলিং করে ফেললা। এবং ভালো মতো যদি ক্যালকুলেট করে দেখো, দেখো এর মধ্যে একটা তুমি ভালো একটা জিনিস খুঁজে পাবা। তুমি যদি আরো দুইটা ক্যালকুলেট করে দেখো নিজে নিজে, দেখো মনে হচ্ছে ভ্যালুগুলা মনে হয় -1 থেকে +1 এর মধ্যেই থাকতেছে। তাহলে কি -1 থেকে, তোমার মনে করো -1 থেকে +1 এর মধ্যেই ভ্যালুগুলো থাকতেছে। তাহলে যদি -1 থেকে +1 এর মধ্যে ভ্যালুগুলো থাকে, তাহলে আলটিমেটলি তুমি হয়তো এই ভ্যালু রেঞ্জের মধ্যে তুমি স্কেলিং করে ফেললা। এই উপায়ে দেখো আমরা কিন্তু অ্যাবসলিউট ম্যাক্সিমাম স্কেলিংটা করতে পারি। বাট এটার কিছু প্রবলেমেটিক আছে, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এটা ইউজ না করার আমি বলবো দরকার নাই ইউজ করার। তোমরা হয়তো মিন ম্যাক্স স্কেলার ইউজ করতে পারো। দেখো মিন ম্যাক্স স্কেলারের সূত্রটা একটু ডিফারেন্ট। তাহলে মিন ম্যাক্স স্কেলার কেমনে কাজ করে যদি ভালো মতো একটু খেয়াল করে দেখো। তো মিন ম্যাক্স স্কেলিং এ যেটা হবে সেটা হলো, দেখো সেম কিন্তু, ধরো এটা যদি মিন ম্যাক্স স্কেলিং এ কনভার্ট করি তাহলে কি হবে, প্রথমে এক্স আই মিনিমাম কত, ধরো 10 ডিভাইডেড বাই ধরো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম আসবে, রাইট? তো ম্যাক্সিমাম কত আছে 40, আর মিনিমাম কত 10, রাইট? সো যদি তুমি এভাবে ক্যালকুলেট করো একটা রেজাল্ট পাবা, তাই না? তুমি যদি পুরো প্রত্যেকটা ক্যালকুলেট করো, এখানে বসায়, তাহলে হয়তো মিন ম্যাক্স স্কেলিংও তুমি এটাকে এভাবে কনভার্ট করে নিতে পারবে, তাই না? খুব ইজি না, কঠিন কিছু না কিন্তু, এবার মিন ম্যাক্স স্কেলিং করতে পারো। এরপরে ধরো আমি যদি একটু নেক্সট পেজে যাই, যেমন দেখো নর্মালাইজেশন যদি করতে চাই, দেখো সেখানেও কিন্তু একটু সেম, বাট নর্মালাইজেশন দেখো একটু ডিফারেন্স আছে। তো আমি যদি এটা একটু কেটে দিই, ধরো যদি একটু মুছে দিই, সরি, টেজার ইউজ করতে গিয়ে নর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন মুছে দিচ্ছি। তো দেখো নর্মালাইজেশন একটু ডিফারেন্ট আছে, এটা যদি ভালো মতো খেয়াল করো। এখানে জাস্ট তোমাকে কি বের করতে হচ্ছে, ধরো ধরো এখানে এক্স আই, ধরো যদি প্রথমটার জন্য প্রথম ভ্যালুর জন্য করতে চাই, এক্স এর ভ্যালু কত হবে 10, তাই না? তো ধরো প্রথম ভ্যালু যদি হয় 10, এরপরে ধরো এটা কি মিন, তাই না? তাহলে আমাকে এটা গড় বের করতে হবে। তাহলে এই পুরো জিনিসটার গড় বের করতে হবে। তোমরা তো ছোটবেলায় গড়, মানে ছোট একদম 3, 4 থাকতে শিখছো, তো এটা খুব কঠিন কিছু না, তাই না? তো গড় বের করলা, এখানে মিনটা বসাইলা। এখানে মিনটা বসানোর পরে ধরো আমি যদি তোমাদের ভাষায় লিখি, ধরো গড় বসাইলা, বসানোর পরে তারপরে কি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তাহলে 40 - 10, রাইট? আমি আর ক্যালকুলেট করলাম না আলাদা করে, তাহলে 40 - 10 করলে যা আসবে ওইটা ধরো এখানে বসবে, ঠিক আছে? তো এরকম করে যদি বসাও, যদি তোমার ক্যালকুলেট করতে থাকো, তাহলে দেখবা যে প্রত্যেকটা ভ্যালু এই যে অ্যাবসলিউট ম্যাক্সিমাম স্কেলিং এর মতো কনভার্ট হয়ে যাবে, এবং একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ভ্যালুটা চলে আসবে, রাইট? একটা ছোট রেঞ্জের মধ্যে ভ্যালুটা চলে আসবে। তো ধরো কাইন্ড অফ -1 থেকে +1, ধরো এরকম একটা রেঞ্জের মধ্যে ভ্যালুগুলো তুমি পেয়ে যাবে। তো তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু অনেক বড় বড় ভ্যালুগুলারে কনভার্ট করে ফেলছি। এখন তোমার মাথায় আসতে পারে, ঠিক আছে ভাইয়া তো এটা বললো, তো আমি 10, 20, 30, 40-এর জন্য আমাকে দেখাইছি, বাট আমি যদি এরকমই এজ এরকম বড় ভ্যালুর জন্য করে থাকি তাহলে কি আসবে? তোমার বিশ্বাস না হলে একটু করে দেখো, দেখবে এগুলোকেও আমরা ওই কনভার্ট করে ওই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারবো। এই এজকেও আমরা ওরকম কনভার্ট করে নিয়ে চলে আসতে পারবো। তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং না? ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং যে এত বড় বড় ভ্যালুগুলোকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে তারপর কি করতেছি, ওইটাকে কনভার্ট করতেছি, এন্ড দেন কনভার্ট করে আমরা ওইটাকে তোমার কি করতেছি, আমরা একটা পর্যায়ে ক্রিয়েট করতেছি, এটা মডেলের জন্য আমার কাজ করা ইজি হয়, হুইচ ইজ ভেরি গুড, রাইট? তো দেখো, তাহলে এতটুকু যদি বুঝে থাকো, তাহলে কিন্তু তুমি মোটামুটি একটা ফিচার স্কেলিং করার মতো তোমার একটা অবস্থা হয়ে গেছে, যে ফিচার স্কেলিং এখন করতে পারো। তো কালকে তো আমরা এগুলো করছিলাম, চলো একটু ফিচার স্কেলিং করার ট্রাই করি, তাহলে কোড লিখি। দুনিয়াতে মেশিন লার্নিং এর যেহেতু অনেকগুলো মডেল আছে, তো এই আমি তোমাদেরকে যে টপিকে ক্লাস নিচ্ছি লিস্ট এটাতে কোড লেখা দুনিয়ার সবচেয়ে ইজি কাজ। কেন ইজি কাজ? কারণ মোটামুটি সব তোমার থাকে, লাইব্রেরি আছে, আমরা জাস্ট লাইব্রেরিগুলো ইউজ করি, এবং তোমাদের কাছে দেখায় দিব যে লাইব্রেরি কই থেকে খুঁজে পেতে হয়। তুমি চিন্তা করো না যে লাইব্রেরি আমার হয়তো করতে হবে আর কি, মুখস্থ রাখতে হবে, এরকম না। তোমরা লাইব্রেরি খুঁজে ওখান থেকে ডকুমেন্টেশন দেখে পড়ে পড়ে বের করতে পারবা, তাই না? কারণ এত লাইব্রেরি তো মনে রাখা পসিবল না। তো ধরো আমি যদি মিনম্যাক্স স্কেলারের জন্য কোড লিখি, তাহলে কি লিখবো একটু দেখো।
দেখবো আমি লেখার সময় একটু একটু ওয়েট করে অনেক সময় যে আমাকে একটা সাজেশন দিক। তো গুগল কোলাবে এরকম সাজেশন দেয়, তোমরা যদি ভিএস কোডে করো বা কোনো কিছু করো, ওই যে কোনো একটা এক্সটেনশন নামায় নিবা, তাহলে দেখবে এরকম সাজেশন দিবে, লিখতে ইজি হবে। তো আমি একটু অলসের মতো একটু আস্তে আস্তে সাজেশন নেওয়ার জন্য বসে থাকি। আচ্ছা, তাহলে আমি কি করলাম দেখো, আমি সাইকিট লার্ন এই লাইব্রেরিটা থেকে, সাইকিট লার্ন লাইব্রেরিটা থেকে মিনম্যাক্স স্কেলারের লাইব্রেরি থেকে মিনম্যাক্স স্কেলারটা কি করে নিলাম, ইম্পোর্ট করে নিলাম, রাইট? আমার ইম্পোর্ট করা শেষ। এবার কি করবো, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো, যে অবজেক্টের মধ্যে ধরো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করবো। অবজেক্টটা ক্রিয়েট করি মিনম্যাক্স স্কেলারের জন্য, চলো। তাহলে দেখো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমার ভ্যারিয়েবলের নাম কি, স্কেলার। তোমার নাম তুমি এখানে অন্য কিছু দিতে পারো, তোমার নিজের নাম দিতে পারো, এভরিথিং ইজ ওকে, রাইট? কিন্তু মেইন কাজ হলো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি মিনম্যাক্স স্কেলার, ওকে। সো নাও এবার কি করবো আমরা, আমরা আমাদের যে ডেটাটা আছে না, ওই ডেটাটাকে এই মিনম্যাক্স স্কেলারের মধ্যে দিয়ে নিয়ে যাব, বুঝতে পারছো? এর মধ্যে দিয়ে নিয়ে যাবো, ওর মধ্যে ফিট করাবো। দেখো তাহলে কি করলাম, এখানে স্কেলারকে ফিট ট্রান্সফর্ম করাইছি, মানে কি ফিট মানে কি, ফিট করাইছি। তাহলে এই ডিএফ আমাদের ডেটা সেটের নাম কি ছিল দেখো তো, মনে আছে তোমাদের? এই যে ডেটা সেটের নাম ডিএফ ছিল না, দেখো তো সব জায়গায় ডিএফ ইউজ করছি না? তো ওই কি করছি, ওই ডেটা সেটকে এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টের মধ্যে দেয়া দিয়ে দিছি ডেটা সেটকে ডিএফ, এবং পরে ওটা আলাদা আরেকটা, যেটা এই পুরো জিনিসটা যার মধ্যে রাখবো তার নাম দিছি ডেটা, ওকে। তো চলো একটু প্রিন্ট করে দেখি কেমন আসে দেখতে। আচ্ছা, আমি উপরে গুলো রান করি নি, তাই না? মনে ছিল না, আসলে রান করে দিয়ে একবারে। দেখো একটা খারাপ অবস্থা, দেখে কিছু বুঝতেছি না কি হইলো না হইলো, তাই না? দেখো মানে যেটা খেয়াল করে দেখো, ডেটার অবস্থা ভালো না, তাই না? 0.0 আমি বুঝতে পারতেছি না, তো আমি এভাবে রাখলে তো আমার পক্ষে বোঝা কষ্ট, কিভাবে বুঝবো? আমি একটা কাজ করতে পারি না, এটাকে একটু ওই যে ডেটা ফ্রেম, মানে পান্ডাসের ডেটা ফ্রেম দিয়ে একটু সুন্দর করে দেখি। তো সেটার জন্য যেটা করতে পারি, দেখো তো এবার একটু দেখতে ইজি হইতেছে না? একটু একটু ইজি হচ্ছে না দেখো তো দেখতে। কারণ কি, আমার আমার যে ডেটা সেট ছিল সেই ডেটা সেটে কি হইলো এখন আমি বুঝতে পারতেছি পারফেক্টলি, এই জন্য আমি এই পান্ডাসের ডেটা ফ্রেমটা ইউজ করলাম। করে কি করলাম, বললাম যে আমার এই ডেটাটা কেমন ভাবে দেখাও, যেখানে আমার এই ডেটা যে নতুন যেটা বানালাম তার কলামটা হবে আমার আগের ডেটা সেটের কলামের মতো। বলে দিছি যে এই ফ্রেমে ছবি বাঁধাও না, ছবিতে একটা ফ্রেম বলে দাও না, কাইন্ড অফ এরকম, ওকে। তাহলে ছবির ফ্রেমটাও তুমি বলে দিছি, ওকে। সো নাও একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এটা খুবই সুন্দর অবস্থায় আসছে এবং সবগুলোকে ট্রান্সফর্ম করে ফেলছি। এখন একটা পচা কাজও আমরা করছি। পচা কাজটা কি করছি, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলি নাই, এবং এটা আমরা ইচ্ছে করতে করছি। তো ধরো এরকম, আচ্ছা আমরা আরেকটা কাজ করি তারপর বলছি পচা কাজটা করছি। তো ধরো এখন আমরা মিনম্যাক্স স্কেলার করতে পারছি, আমাকে যদি বলি স্ট্যান্ডার্ডাইজেশন করো, ওই যে আরেকটা মানে আমাদের এখানে যে দেখালাম না অনেকগুলো স্কেলার, তো ধরো নর্মালাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন কেমনে করবা, সেম প্রসেস, সেম প্রসেস। কি করবা, দাঁড়াও কোড করি। সেম ভাবে আমরা সাইকিট লার্ন থেকে ধরো এটাকে ইম্পোর্ট করবো, করে বাকি কাজ আমরা করে ফেলবো, ওকে। খুব কঠিন কিছু না। আচ্ছা আমাকে একটা জিনিস একটু দেখতে দাও। আচ্ছা আমরা এখানে ডিএফ 1 এর মধ্যে ওই যে গতকালকের এজ গুলাকে কি করছিলাম, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখায় দেন তোমরা কিছু।
কালকে একজন একটা কোশ্চেন করছিল, সো আই থিঙ্ক এখন ক্লিয়ার হবে আরেকটু। চল আমরা নর্মালাইজেশন করি, ওকে? তো আমি দেখো সেম ভাবেই কাজ করতেছি। এখন কি করলাম, নর্মালাইজেশনের জন্য ওই কোডটা লিখলাম, যেখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, ডেটাটাকে ওর মধ্যে দিয়ে নর্মালাইজেশনের অবজেক্টের মধ্যে দিয়ে পাঠিয়ে দিছি। তারপরে ওটাকে আবার ডেটা ফ্রেম দিয়ে একদম সুন্দর মতো দেখানোর একটা প্ল্যান করছি। এই দেখো একটা ইরর খেয়ে গেছি। এখন এই যে ইররটা খাইলাম, কেন ইরর খাইলাম? বলছে তোমার এক্স এর মধ্যে নান আছে, নান ভ্যালু আছে। তার মানে গতকাল আমরা দেখছিলাম যে নানটা জিজ্ঞেস করছিলাম যে আমাকে নান থাকলে কি প্রবলেম। এই প্রবলেমটা ঘটতে পারে, কারণ কি এটা তো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এখন তুমি যদি বুঝতে চাও, তোমাকে এই সূত্রের মধ্যে নান ভ্যালু দিয়ে বসায় এটা করতে হবে। যখন তুমি করতে যাবা নান ভ্যালু দিয়ে এই সূত্র যখন ক্যালকুলেট করতে যাবা, তখন আগে যেমন এক্স এর মান ধর একটা সংখ্যায় পাচ্ছিলা, তখন পাবা না। যখন পাবা না, তখন কি আলটিমেটলি কিছু আসবে, রেজাল্টটা তখন আমার এখানে ইরর চলে আসে। ওকে? তো দেখো আমরা এই ওপরে কিন্তু এই নানটা সরাইছিলাম। ডিএফ ওয়ান এর মধ্যে সরাইছিলাম, চলো ডিএফ ওয়ান ইউজ করি তাহলে। দেখো এখন কাজ করছে, দেখছো? তাহলে কি বুঝলা? নান ভ্যালু থাকার মধ্যে জন্য একটু প্যারা, যদি নোটে নাম্বার না হয় উইল গেট সাম ইস্যু। ওকে? সো নাও দ্য কোশ্চেন ইজ যে আমরা তার মানে আমাদের যখন ডেটা প্রি প্রসেস করবো, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া পরবর্তী দিকে প্রবলেম ফেস করতে পারি। অ্যাকুরেসি তো কম পাবা, এই সেই পাবা, ওগুলো তো পরের জিনিস, কোড রান নাও করতে পারে। সো হ্যাভ টু বি কেয়ারফুল। ওকে? সো নাও এখন দেখো একটা মজার ব্যাপার কিন্তু আমরা ঘটাই ফেলছি অলরেডি। সেটা হলো যে আমরা এত বড় বড় ডেটা গুলোরে একদম ছোট্ট ছোট্ট, দেখো তুমি একটু just খেয়াল করো, আরেকবার একটু দেখো, দেখো এজ এর ভ্যালু কত বড় ছিল, রাইট? এটার আমরা কত বানাই ফেলছি, 0.99 একটা স্কেলের মধ্যে এসে ফেলছি, হুইচ ইজ ট্রেমেন্ডিয়াস, রাইট? নাও এখন কিন্তু একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হলো আমাদের এখন একটা জিনিস বুঝতে হবে যে এই ডেটা সেট থেকে আমরা করবো কি, আমাদের কি দরকার, কি ডেটা সেটের এত কিছু করতেছি কেন? রিজন হইলো কারো কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়েছে কি হয়নি, রাইট? এটা আমাদের টার্গেট। যদি এটা আমরা কনভার্ট করে ফেলছি 0.00105 which is not good, কিন্তু আমাদের টার্গেট তো এটা। এখন দেখো আমরা যেগুলো আমরা পতাকাত করছি, আমরা দেখো এইটারও কি করছি, এই জিনিসটারও কি করে ফেলছি, এই জিনিসটারও আমরা নর্মালাইজ করে ফেলছি, বা ধরো আমরা ফিচার স্কেলিং করে ফেলছি। তো দরকার নাই এটা, রাইট? কারণ ওটা তো আমাদের টার্গেট কলাম, 1 2 1 2 1 2, ওইটা তো আমাদের মেইন জিনিসটা বের করবো, সেটা কমপ্লিট। ওইটারে ফিচার স্কেলিং এর মধ্যে ফেলানো কি উচিত? আমার উচিত না, উচিত না। সেটা করা আমাদের উচিত হয় না, এটা আমরা আলাদা রাখতে পারি। যাই হোক, ওটা পরে আসতেছি, বাট আগে চিন্তা করো যে এই কার্ডিও যে যেটা আছে আমার, এটা হলো কি, এটা হলো আমার টার্গেট ভ্যালু। অর্থাৎ কার কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়েছে, কার হয় নাই। যদি এখানে খেয়াল করো, এটা আমার টার্গেট। তো এখন এখন এই যেটা টার্গেট, এই জিনিসটা যে টার্গেট, তার মানে যখন আমি ট্রেন করাবো, ঠিক আছে, তখন ধরো আমি তো তারা শিখাবো, সেটা ঠিক আছে, বাট তুমি যদি ভালো মতো খেয়াল করো, আমরা বের করবো কি, কার্ডিও বের করবো। তো তোমরা যে ম্যাথ করতে না, ম্যাথে এরকম হইতো না যে ধরো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো মনে করো এই কার্ডিও ধরো এক্স, ঠিক আছে, আর এই বাকি সবগুলো মনে করো তোমার হইলো, এই বাকিগুলো যদি যোগ করো, ফর এক্সাম্পল এক্সাম্পল জাস্ট, যেগুলো যদি যোগ করো বা এগুলো ক্যালকুলেট করো তাহলে এক্স পাবো। তাহলে ধরো আমি যদি যোগের চিন্তা করি, তাহলে কিভাবে লিখতাম? ধরো এক্স ইকুয়াল টু কি লিখতাম, আইডি প্লাস এজ, তাই না, প্লাস ধরো ব্লা 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 ব্লা, তাই না? এগুলো আমি লিখতাম ব্লা 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 ব্লা। তার মানে এখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কে, কার্ডিও। আর বাকি সবাই কি, ওরা তো ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমি কার্ডিওটা বের করবো এদের উপর ডিপেন্ড করে, রাইট? তো তাহলে যেহেতু আমি কার্ডিওটাদের উপর বের করে ডিপেন্ড করবো, তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে একটু আলাদা করে দিই। তা আমি আপাতত ধরে নিচ্ছি যারা সবাই যারা ইন্ডিপেন্ডেন্ট, তাদেরকে আমি ওয়াই এর মধ্যে রাখি, আর কার্ডিওকে আমি ধরো এক্স এর মধ্যে রাখি, ফর এক্সাম্পল। এটা করতে পারি না আমরা? আমরা চাইলে করতে পারি, চলো এই কাজটা আমরা করে ফেলি।
তো আমরা কিভাবে করব? খুব ইজি কিন্তু করা, টাফ না। ধরো আমাদের ডি এর পয়েন্ট যেটা, এখান থেকে একটু ঠিকঠাক করে এটাকে। তো আমরা যেটা করবো এখানে, তাহলে দেখো ওয়াই এর মধ্যে আমি কার্ডিও, সরি আমি এখানে তোমাদেরকে এক্স বলছি, এখানে এটার নাম ওয়াই দিয়ে ফেলছি না, মনে করো এটা ওয়াই, আর এই পাশে সবগুলো মানে ওয়াই মনে করো হলো তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে দেখো ওয়াই এর মধ্যে কি করছি, কার্ডিওরে রেখে দিছি। ঠিক আছে, করে ফেলছি এটা। তাহলে এখন এক্স এর মধ্যে ভ্যারিয়েবল রাখি। জি। এখন আমি কি করছি, তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো আমার জিনিসপত্র গুলা, একটা জিনিস নোটিস করবা। এটা কি নোটিস করবো বলো তো? আমি সিম্পল কাজ করছি, ওয়াই এর মধ্যে কার্ডিও রেখে দিছি, আর এক্স এর মধ্যে ডেটা সেট থেকে কার্ডিও ড্রপ করে দিছি, তাহলে তো বাকি সবগুলো চলে আসলো। ইজি পিসি, রাইট? তো একটু আমরা কাজ করে ফেলছি। তাহলে চলো এবার আমরা একটা কাজ করি, আমরা ফিচার স্কেলিংটা এবার একটু অন্যভাবে করি। সবগুলা এদেরকে একদম ধ্বংস না করে দিয়ে আমরা এক্সটাকে ফিচার স্কেলিং করি। ওকে, ওকে, তাহলে আমরা এতটুকু কাজ করে ফেলছি যে আমাদের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আলাদা আলাদা করে একটা পর্যায়ে নিয়ে আসছি। নাও আমরা যেটা করবো সেটা হইলো, আপাতত শেখার জন্য তোমাদের অলিম্পিয়াড হয়তো ডিফারেন্ট ভাবে কাজ করতে হইতে পারে, বা রিয়েল লাইফে। আপাতত শেখার জন্য আমরা যে কাজটা করার ট্রাই করবো সেটা কি জানো? আমরা সেটা করবো হইলো যে এখন এই পুরো ডেটা সেটটাকে ভাগ করে নিই, ট্রেন টেস্টের জন্য আলাদা ভাগে ভাগ করে নিই। এখন এই যেহেতু আমাদের কাছে একটা ডেটা সেট আছে, আমাদের কাছে আলাদা আলাদা ভ্যালু নেই। সো ট্রেন টেস্টের আলাদা আলাদা ভাগ করে নিবো বলতে কি বুঝিয়েছি, ধরো ফর এক্সাম্পল তোমার এখানে 70,000 ডেটা আছে, রাইট? 70,000 ডেটার মধ্যে যদি আমি এখন এই কাজ করলাম যে 70,000 ডেটা আপনার কাছে আছে, এখান থেকে 80% নিলাম হইলো ধরো তোমার ট্রেনে, আর 20% নিলাম টেস্টে। একটু বুঝতে পারা হয়েছে মনে হয়। তো দেখো এখন একটা জিনিস, ধরো আমার এখানে 70,000 ডেটা আছে। তুমি কি করছো, এক্স ধরো, ওয়াই তো আমার কার্ডিও তাই না, আর এক্স মনে করো বাকি ভ্যালু। আর লিখতে পারি না কেন? এটা লেখা ট্রাই করতেছিলাম। তাহলে ধরো আমার যে ওয়াই আছে আর যে এক্স আছে, সেটা কি করলাম, সেটা যে 80% ডেটা আছে, ধরো এই ওয়াই এর 80% আর এক্স এর ধরো 80%। ঠিক আছে, এটা কারে দিছি, এটা দিছি, এটা দিয়ে বলছি যে এটা যাবে হলে ট্রেনে। কারে ট্রেন করবো? মডেলে ট্রেন করবো, যে মডেলটা আমি ইউজ করবো। সুপারভাইজ লার্নিং ইউজ করবে না, তাই না? কারণ লেবেল করা সুপারভাইজ লার্নিং, যেমন অ্যালগরিদম ইউজ করবো না। একটা ক্লাসিফিকেশন ধর ক্লাসিফায়ার ইউজ করবো। আর এইটারই 20% যেটা আছে আমার, বাকি যে 20% থাকে, এটা 8, ঠিক আছে? বাকি যে 20% থাকে এটা কিসে নিব? এটা নিব হইলো আমার টেস্টে। ওকে, তাহলে এটা কিসে নিব? এটা হলো টেস্টে নিব। নাও 80% ডেটা ট্রেনে নিব, 20% ডেটা টেস্ট করবো। মানে ধরো ওরা পরীক্ষা নিব, 80% ধরে পড়াবো, আর 20% মনে করো আমার কাছে রেখে দিছি। যে ঠিক আছে, তুমি তো 80% পরীক্ষায় পড়ে আসছো, এবার 20% দিয়ে তোমার টেস্ট করবো, তুমি কয়টা কারেক্ট অ্যান্সার করতে পারো। কেমনে করবো? এই 80% তো ট্রেন করছে, এই 20% হলো এই টেস্টের, এই ওয়াই এর 20% হবে হলো আমার কোশ্চেন পেপার। কারণ পরীক্ষা যখন বাসায় ম্যাথ করো, কি করো? ম্যাথও করো, অ্যান্সারও থাকে, তাই না? তার মানে কোশ্চেনও থাকে, অ্যান্সারও থাকে তোমার কাছে, তুমি চেক করতে পারো। কিন্তু এবার কি করব, ওরা শুধু কোশ্চেন দিবে পরীক্ষার হলে, যে ঠিক আছে তোমার এই 20% কোশ্চেন দিলাম,
এরপর দেখবে 20% রাইট অ্যান্সার কতটুকু দিতে পারে। এর মধ্যে যতটুকু 20টার মধ্যে যেটা রাইট অ্যান্সার দিবে, ধরো ওই 20টা কোশ্চেন, ধরো এখানে ওর 20টা 80টা কোশ্চেন দিয়ে পড়াইছি আর 20টা কোশ্চেন পরীক্ষায় দিছি। এখন যদি এই 20টা এগুলো মনে করো আমার রাইট অ্যান্সার, এখন ধরো মডেল এই 20টার মধ্যে থেকে আমাকে 18টা রাইট অ্যান্সার দিছে আর 2টা রং অ্যান্সার দিছে, তাহলে তোর অ্যাকুরেসি কত? ফর এক্সাম্পল ধরো যদি 18টা দেয়, ফর এক্সাম্পল ধরো অ্যাকুরেসি 90%, কারণ 2টা পারে নাই, তাই তো? তার মানে আলটিমেটলি ওর কোশ্চেন হবে হইলো তোমার এই 20টা, আর এই টেস্টের 20টা আমি উঠায় রাখবো, আমার কাছে রেখে দিই। ও ধরো এখান থেকে আমাকে অ্যান্সার দিবে, ওর অ্যান্সার গুলো মিলাবো এখান থেকে। তো ধরো এখান থেকে ও 18টা পারছে, আর আমার এই 20, কারণ এই 20টার সাথে মিলাইছি, মিলাই দেখছো 18টা পারছে, তার মানে অ্যাকুরেসি ধরো 90%। তার মানে আমাদের রিয়েল লাইফের মতোই, পরীক্ষার মতোই, ওই মডেলও আমার ওই ওরে ট্রেন করানোর পর আমার একটা অ্যান্সার দেয়, আমি সেটা মিলাই দেখি ও কতটুকু পারছে কতটুকু পারে না। বুঝছো? তাহলে কি বুঝলা? এগুলো হলো ট্রেস। তার মানে কি, ওয়াই কেও টেস্ট ট্রেনে ভাগ করতে হবে, এক্স কেও টেস্ট ট্রেনে ভাগ করতে হবে। এরপরে ওয়াই আর এক্স এর 80% ভ্যালুতে ট্রেন করাবো, 20% ভ্যালুতে টেস্ট করব, করে তারপরে চেক করবো, ভ্যালিডেশন চেক করবো যে আমার তো এইগুলো আলাদা করে রেখে দিব, ও কি মার্ক রেজাল্ট দেয় তার সাথে মিলাই দেখবো ও ঠিক করছে না ভুল করছে। ওকে, এটাই বেসিক, খুব কঠিন না তাই না? আমাদের রিয়েল লাইফের মতোই, কারণ আমরা মানুষই তো বানাইছি। সো নাও, অ্যানাদার পার্ট। চলো, তাহলে আমরা এখন কাজে লেগে পড়ি, আমাদের কাজকর্ম। সো আমাদের কাজকর্ম এখন কি, আমরা ওগুলাকে একটু ট্রেন টেস্টে নিব। ঠিক আছে, তোমরা আসো, তোমাদেরকে ট্রেন টেস্টে নিয়ে ফেলি। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড একটু টাইম দাও। ওকে, সো আসো আমরা এখন ট্রেন টেস্টে এটাকে ভাগ করে ফেলি। তো ভাগ করার জন্য কি করতে হবে একটু দেখো। ওকে, আমরা কি করছি, আমরা যেটা করছি দেখো, এই যে একটু আগে বললাম না, দেখো এক্স কে দুইটা ভাগে ভাগ করছি, ট্রেন টেস্ট, ওয়াই কে দুইটা ভাগে ভাগ করছি, ট্রেন টেস্ট, তাই না? এরপর এটাকে স্প্লিট করছি, কিসের উপর ভিত্তি করে, এক্স আর ওয়াই। ওই যে আমাদের ডেটা সেট আছে না উপরে, কি মনে আছে তোমাদের, এই যে উপরে রাখছিলাম, এই যে এক্স এর মধ্যে রাখছিলাম এগুলা সবগুলা, ওয়াই এর মধ্যে রাখছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স এর মধ্যে রাখছিলাম সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেগুলো আমরা এখানে রাখলাম। আর টেস্ট সাইজ কত বলছে, 0.2। 0.2 মানে কি, 20%। 20% রাখছি কিসের জন্য, টেস্টের জন্য। ওকে, আর র্যান্ডম স্টেট 42, এটা নিয়ে আবার পরে গল্প বলবো না, এখন না, আপাতত আহ তোমরা চাইলে সার্চ করে দিতে পারো, মজার একটা গল্প আছে র্যান্ডম স্টেট নিয়ে, বাট আমি এটা নিয়ে পরে বলবো, এখন আলাবো না। তো দেখো এখন টেস্ট সাইজ 0.2 মানে কি বলছি, 20% টেস্টে রাখছি, তাই না? আর 80% কিসে রাখছি, ট্রেনে রাখছি। ওকে, সো নাও আমরা এটা রান করি, আমাদের কাজ শেষ। এবার আমাদের খেলা হবে, মডেল নিয়ে আসতে হবে। এখন কি করতে হবে, একটা মডেল ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা যদি একটা মডেল ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা কি করব, মডেল ইমপ্লিমেন্ট করার সময় আমাদের কিছু সুপারভাইজার নিয়ে কিছু অ্যালগোরিদম আছে, তাই না? ধরো আমাদের এই এই ক্লাসে শেখার প্ল্যান ছিল কয়েকটা অ্যালগোরিদম মাত্র। সেটা কি কি? ধরো আমরা শিখতে চেয়েছিলাম, ওকে, তো আমাদের 4টা অ্যালগোরিদম শেখার প্ল্যান ছিল, বুঝতে পারছো? আমরা যদি সিলেবাস দেখো, 4টা অ্যালগোরিদম শেখার প্ল্যান ছিল আপাতত আজকের ক্লাসে, বাট আনফরচুনেটলি আমার মনে হয় না 4টা অ্যালগোরিদম আজকে তোমাদেরকে শিখাতে পারবো। হয়তো আমাদের লাস্ট ক্লাস একটু পড়া কম আছে,
সো থার্ড ক্লাসে হয়তো তোমাদের যদি সময় থাকে আর যদি অর্গানাইজার এগ্রি করে তাহলে হয়তো আমি 20-30 মিনিট বেশি নিয়ে শেষ করবো, কারণ আজকে এটার পর আমার একটা কাজ আছে, সো আমি এটা শেষ করতে পারবো না। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। সো কালকে কিন্তু বলছিলাম, মনে করে দেখো ক্লাসিফিকেশন অ্যালগরিদম কি, সেটা নেবে আগালাম। সো আমরা প্রথমে সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে কাজ করি, খুবই ইম্পর্টেন্ট অ্যালগরিদম, মানুষ নির্ভয় দিয়ে স্টার্ট করে, বাট আই এম গোয়িং সাপোর্ট ভেক্টর মেশিন বিকজ এটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যালগরিদম, কাজে লাগে আমাদের। সো সাপোর্ট ভেক্টর মেশিন আসলে কিভাবে কাজ করবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সাপোর্ট ভেক্টর মেশিন শেখার আগে আমরা একটা জিনিস চিন্তা করি, কি হচ্ছে আলটিমেটলি আমাদের। ধরো আমরা প্রথম মডেল ট্রেন করছি, ট্রেন করার পরে ওর মধ্যে টেস্ট ডেটা দিয়ে প্রেডিকশন করছি, করে দেখছি যে মিলবে কি মিলবে না, তাই তো। তো ধরো আমাদের কাছে দুই টাইপের ডেটা আছে, একটা হলো এরকম ট্রায়াঙ্গেল আর একটা ধরো এরকম সার্কেল। তাহলে কয়টা ক্লাস আছে? দুইটা, একটা ট্রায়াঙ্গেল আর একটা হলো সার্কেল, রাইট? দুই টাইপের ডেটা আছে, ওকে। নাও আমাকে ধরো এরকম ডেটাগুলোকে আমি গ্রাফে বসে প্লট করছি, করার পরে ধরো আমরা এরকম আসছি, এরকম কিছু ডেটা আছে এবং এরকম এখানে এরকম কিছু ডেটা আছে। সুন্দর করে লিখি, সরি ফর মাই ট্রায়াঙ্গেল, মনে করো এটা ট্রায়াঙ্গেল, ওকে। সো নাও দ্য থিং ইজ যে আমার কাছে এরকম দুটো ডেটা আছে, আমাকে বলছে যে তুমি আমাকে এই দুটোটাকে ক্লাসিফাই করে দেখো, ক্লাসিফিকেশন মানে কি, ভাগ করা, তাই না? ক্লাসিফাই করে দেখো। তা আমার মডেলের কাজ হলো, সাপোর্ট ভেক্টর মেশিনের কাজ হলো এটা ক্লাসিফাই করতে হবে। তো এটা তো আর 2D ডেটা, তাই না? মানে বায়োমেট্রিক টু ডিতে বসাইছো, সো ডাইমেনশন 2D, এক্স ওয়াই জেড, তাই না? সো এক্স ওয়াই জেড না, এক্স ওয়াই। দেখো এখন যেটা করবো, আমরা এটা যদি ক্লাসিফাই করতে চাই, তো সাপোর্ট ভেক্টর মেশিনে আমাকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। তো ধরো তোমাকে যদি নর্মাল সাপোর্ট ভেক্টর মেশিন বাদ দাও, তুমি যদি বলি এটাকে আমাকে আলাদা করে দেখো, তুমি কি করবা? তুমি একটা টান দিবে, দিয়ে বলবে যে আলাদা হয়ে গেছে, এই পাশে পাশে আলাদা হয়ে গেছে। তো শেষ। তাহলে কি, তুমি একটা টান দিয়ে আলাদা করে দিই, এই জিনিসটাকে আমরা বলতে পারি ডিসিশন বাউন্ডারি, রাইট? যে তোমার একটা ডিসিশন বাউন্ডারি টানলা, এটা দুইটাকে আলাদা, দুইটাকে আলাদা করে দিচ্ছি, দুইটা ক্লাসকে আলাদা করে দিচ্ছি, দ্যাটস এ গুড থিং। এইটাকে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনে বলি হলো হাইপার প্লেন। সাপোর্ট ভেক্টর মেশিনের ক্ষেত্রে আমরা কি বলছি, এটাকে হাইপার প্লেন বলতেছি। তো এখন এই যে হাইপার প্লেনটা বললাম আমি, তো এই হাইপার প্লেন কি করলো, আলটিমেটলি ডিসিশন বাউন্ডারির মতো কাজ করে। তো ধরো এরপরে আমি যেটা চিন্তা করতে পারি, ধরো ফর এক্সাম্পল এই যে আমার এই যে ক্লাস, ধরো সার্কেল ক্লাস আর এই যে ট্রায়াঙ্গেল ক্লাস, এই সার্কেল ক্লাস থেকে, এই সার্কেল ক্লাসে কোন ডেটা পয়েন্টটা ট্রায়াঙ্গেল ক্লাসের খুব কাছে আছে, এই ডেটা পয়েন্টটা, রাইট? এটা ক্লাস আছে সবার ক্লাস। তো সেখানে আমি আরেকটা লাইন টানলাম প্যারালালি, হাইপার প্লেনের প্যারালালি একটা লাইন টানলাম, ওকে, প্যারালাল একটা লাইন টানলাম। আবার এই ট্রায়াঙ্গেল ক্লাসে, এই 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 ট্রায়াঙ্গেল ক্লাসে কোন ডেটা পয়েন্টটা সার্কেল ক্লাসের কাছাকাছি আছে, এই ডেটার কাছাকাছি আছে। তো এটা শুধু একটা নির্দিষ্ট একটা লাইন টানলাম, প্যারালাল একটা লাইন, ওকে, প্যারালাল একটা লাইন টানলাম। এখন দেখো এটা কি হাইপার প্লেন, তো হাইপার প্লেনের প্যারালাল একটা লাইন টানলাম, তাই না? যেটাকে ডিভাইড করে দুটা ক্লাসে আমি আলাদা করে ভাগ করবো। তো তুমি যদি এখান থেকে একটা ডিস্টেন্স চিন্তা করো, একটু একটা ডিস্টেন্স আছে, রাইট? আবার এই হাইপার প্লেন থেকে একটু একটা ডিস্টেন্স আছে। তো ধরো যদি এটাকে আমি ধরি ডি প্লাস ফর এক্সাম্পল, বা ধরো ডি প্লাস না, ধরো ডি, এটা ডি প্রাইম আর এটা ডি, তাহলে ওভারঅল ডিস্টেন্সটা কি হচ্ছে, ধরো ডি, ডি মানে যদি যোগ করো ওভারঅল, তাহলে ডি প্রাইম প্লাস ডি, রাইট? এটা ডিস্টেন্স ওভারঅল এইটুকু পুরোটা। এই যে ছোট ডিস্টেন্সটা পাইলাম, এটা কি জানো? তাহলে আসলে মার্জিন। এখন এই যে মার্জিনটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে আলটিমেটলি এই মার্জিনের একটা ইম্পর্টেন্স আছে, হিউজ ইম্পর্টেন্স আছে। তো সেটা আমি আস্তে আস্তে আসতেছি। এখন তাহলে কি করলাম, এই যে হাইপার প্লেনটা রাখলা, এই হাইপার প্লেনটা রাখার পরে সেই হাইপার প্লেনটিকে তুমি আলটিমেটলি দুটাকে সেপারেবল করে ফেললা, এবং তারপরে এখানে আমরা একটা টান টানলাম যেখানে মার্জিন। তো এখন এই মার্জিনটা, মানে ধরো যখন এটা টানলাম, লাইনটা টানলাম, একটা হাইপার প্লেন টানলাম, টেনে আলাদা করলাম, তারপরে ধরো একটা প্যারালাল একটা লাইন টানলাম, সেখানে মার্জিন দিলাম, এই দুটোটাকে আলাদা করলাম। বাট তোমার মাথার মধ্যে একটা কোশ্চেন চলে আসবে যে ঠিক আছে আমি বুঝছি আপনি হাইপার প্লেন টেন আলাদা করছেন, সাপোর্ট ভেক্টর মেশিনে একটা ডিসিশন বাউন্ডারি টেন আলাদা করছেন, বাট দ্য কোশ্চেন ইজ আপনি এভাবে ব্যাকা টান দিলেন কেন, রাইট? সিম্পল কোশ্চেন এটা। আপনি তো চাইলে এমনিও টান দিতে পারেন, এমনিও টান দিতে পারেন, এই টানই কেন দিলেন? হুইচ ইজ এ ভ্যালিড কোশ্চেন, রাইট?
এটা একটা খুবই একটা ভ্যালিড কোশ্চেন। সো অ্যাকচুয়ালি তাহলে যদি একটা ভ্যালিড কোশ্চেন হয় তাহলে আমি আসলে কেন টানলাম? খুবই ইমার্জেন্সি একটা কোশ্চেন। তো দেখো, খেয়াল করে যদি দেখো, আমার চিন্তা করতে হবে আমি এই এই ধরো আমার যে নিয়ারেস্ট যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে হাইপার প্লেনের কোথায় ম্যাক্সিমাম ডিস্টেন্স পাচ্ছি। কি পাচ্ছি? ম্যাক্সিমাম ডিস্টেন্স কোথায় পাচ্ছি। তার মানে এভাবে টান দেই, সেটা ডিস্টেন্স যদি M1 হয় মার্জিনের, আর এটা যদি M2 হয়, তাহলে আমার যেটাতে আমি ম্যাক্সিমাম ডিস্টেন্স পাবো সেই লাইনটা ধরবো। যেহেতু ধরো আমি M2 বড়, আমার M2 আমার M1 এর চেয়ে বড়, তাহলে আমি কি করব, এই ডিস্টেন্সটা রাখবো, এই ডিস্টেন্সটা রাখবো, ঠিক আছে। তার মানে আলটিমেটলি যেখানে আমি ম্যাক্সিমাম মার্জিন পাবো, যেখানে হাইপারপ্লেন টানার পরে যেখানে ম্যাক্সিমাম মার্জিন পাবো এক ডেটা পয়েন্ট থেকে, ধরো আর মানে ক্লোজেস্ট ডেটা পয়েন্ট থেকে সেই হাইপারপ্লেনটা আমি টানবো। ওকে, তার মানে আমি যে কোনোভাবে টানলেই হবে না, আমার এই মার্জিনটা খুব গুরুত্বপূর্ণ। তারপর তো চোখের দেখা আমার কাছে মনে হচ্ছে এটা একটু, এটার মার্জিনটা বড় পাচ্ছি, রাইট? আমরা ক্যালকুলেট করলে ডিফারেন্ট পাইতেও পারি। এখন ও আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, সাপোর্ট ভেক্টর কি? সাপোর্ট ভেক্টর এখন বললাম না, এই যে দেখো এই যে ক্লোজেস্ট পয়েন্টটা পাইলাম না, যে এই ক্লাস থেকে এই ক্লাসের মধ্যে ক্লোজেস্ট পয়েন্ট কোনটা, সেটা হলো এইটা, রাইট? তাহলে এইটা কি বলছে? সাপোর্ট ভেক্টর। এই ক্লাসের জন্য এটা হলো সাপোর্ট ভেক্টর। এইভাবে একটা সাপোর্ট ভেক্টরের দ্বারা আমরা কি করতেছি, দুইটা ক্লাসকে আলাদা করতেছি ইউজিং হাইপার প্লেন, যেখানে আমি সর্বোচ্চ ডিস্টেন্সটা পাচ্ছি মার্জিনের বেসিসে, সেই অনুযায়ী আমি হাইপার প্লেনটা টানতেছি এবং একসাথে দুটাকে আলাদা করতেছি, রাইট? দ্যাটস হাউ ইট গোস। সেভাবে সাপোর্ট ভেক্টর মেশিন কাজ করে। ওকে, তো এটা তো কাল বেসিক কথাবার্তা। এখন ধরো এই সাপোর্ট ভেক্টর মেশিনে আমার ডেটা পয়েন্টগুলো এভাবে দেওয়া নাই, আমার ডেটা পয়েন্টগুলো একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। ডিফারেন্ট বলতে কি বোঝাচ্ছি, ধরো আমার ডেটা পয়েন্টগুলো এই সার্কেল এখানে এখানে এরকম ভাবে দেওয়া, মানে কি একটা অবস্থা দেখো। এখন তোমরা যদি এবার আলাদা করো, তুমি এদিকে লাইন টানো আর এদিকে লাইন টানো, দেখো এই পাশে ট্রায়াঙ্গেল সার্কেল, ট্রায়াঙ্গেল সার্কেল, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল সার্কেল, এই পাশে শুধু সার্কেল, বাট ধরো এখানে ট্রায়াঙ্গেল আছে, মানে তুমি আসলে ডিভাইড করতে পারতেছো না, যেমনি লাইন টানো ডিভাইড হচ্ছে না, তাই তো? তার মানে এরকম ডেটা যদি থাকে, তখন যদি তুমি এরকম হাইপার প্লেন ইউজ করো, তোমার অ্যাকুরেসি তো কম আসবে, 50% আসবে, কারণ দেখো তুমি আলাদা করে ফেলছি দুইটা। এখন যদি প্রেডিকশন করো, আইদার ক্লাস এ তে যাবে বা সার্কেল কাছে যাবে বা ট্রায়াঙ্গেল কাছে যাবে, ওরা আমাকে একটা আউটপুট দিবে। কিন্তু এই ক্ষেত্রে তো হাইপারপ্লেন টানলে তো আমার মানে মডেল বুঝবে কেমন? এই পাশেও দেখবে ট্রায়াঙ্গেল সার্কেল, ওই পাশেও ট্রায়াঙ্গেল সার্কেল, ওর তো দুই ক্লাসে সব আছে। ও তো তখন এই যে আমাদের গেস করে অ্যান্সার দেই, লটারি উঠাই, ওর লটারি উঠানোর মতো করে অ্যান্সার দেওয়া লাগবে, মানে মজার আর কি। সেই ক্ষেত্রে তখন তো তাহলে রেজাল্ট ভালো আসবে না। তো একটা জিনিস খেয়াল করো, এই ডেটাগুলোকে কিন্তু আমরা নর্মালি সেপারেট করতে পারছি, এগুলো হলো লিনিয়ারলি সেপারেবল ডেটা, কিন্তু এইগুলা লিনিয়ারলি সেপারেবল ডেটা না, তাই না? নন লিনিয়ারলি সেপারেবল। এই জন্য সাপোর্ট ভেক্টর মেশিনে দেখবা লেখা থাকে LSTM, মানে এগুলো লিনিয়ারলি সেপারেবল নাকি নন লিনিয়ারলি সেপারেবল। ওকে, তো এইরকম ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে আরেকটা জিনিস নিয়ে চিন্তা করতে হয়। সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটার নাম হলো কার্নেল। তো আমি কার্নেলে যাওয়ার আগে তোমাদেরকে একটু জাস্ট নর্মালি বলি একটা কথা। সেটা হইলো, ধরো তোমরা তো সবাই 2D ডাইমেনশন, 3D ডাইমেনশন বুঝো, রাইট? একটু তো একটু হয়তো লোয়ার ডাইমেনশন, হায়ার ডাইমেনশন হলো, ফর এক্সাম্পল যদি আমি আহ এরকম লিখি, তাই XY যদি থাকে তাহলে কি হচ্ছে, 2D হচ্ছে, তাই না? কিন্তু যদি XYZ তিনটা ডাইমেনশন থাকে, 3D হচ্ছে। যদি বুঝতে খুব কষ্ট হয়, যারা স্কুলে আসো যদি বুঝতে কষ্ট হয়, তোমরা চিন্তা করো, তোমাদের বাসার কোণার দিকে তাকাও, বাসার যে রুমের একটা কোণার দিকে তাকাও, দেখলে দেখবে XYZ তিনটা জিনিসই দেখতে পাবো, তাই না? তারপরে 3 ডাইমেনশন। আর যদি খাতার দিকে তাকাও তাহলে বুঝতে পারবো যে একটু রেখা টানো, তাহলে 2D ডাইমেনশন। তো এইরকম যে জিনিসগুলো আছে, সেগুলোকে কার্নেল কি করে জানো? কার্নেল এগুলোকে ডাইমেনশন চেঞ্জ করে, অর্থাৎ ধরো ব্যাপারটা এরকম, লোয়ার ডাইমেনশন থেকে কার্নেলের মাধ্যমে ও হায়ার ডাইমেনশনে যায়। যখন হায়ার ডাইমেনশনে যায়, তখন ঘটনাটা এরকম ঘটে যায়, ধরো এখানে একটা কার্নেল আছে, সে তোমাকে এভাবে, তখন হাইপার প্লেনটা দেখতে এরকম হবে, 2D থেকে 3D গেলে। তখন ধরো এই সার্কেল গুলো আলাদা হয়ে গেল, ট্রায়াঙ্গেল গুলো আলাদা হয়ে গেল, বুঝতে পারছো? সরি, এটা সার্কেল, এটা সার্কেল। তাহলে কি বুঝলা, এরকম একটা যখন তুমি লোয়ার ডাইমেনশন থেকে, তার মানে লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যাবা, গিয়ে কার্নেল তোমাকে লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে পাঠাবে, পাঠানোর পরে তখন তুমি হয়তো এভাবে সেপারেট করতে হবে। এখন ব্যাপারটা ঘটে এরকম, ধরো লোয়ার ডাইমেনশন থেকে হায়ার 2D থেকে 3D গেলা, তোমার মানে যতক্ষণ পর্যন্ত তুমি আর কি সেপারেবল করতে না পারবা,
মানে এতক্ষণ পর্যন্ত ডাইমেনশন হায়ার করতে থাকবে। যেমন ধরো, এটার রিয়েল এক্সাম্পল আমি কিভাবে দিব আসলে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে মাথার মধ্যে। ধরো খাতার মধ্যে কোনো একটা কিছু রাখলা বা একটা 2D জিনিসের একটা কিছু রাখলা, সেটাকে যদি তুমি 3D অবস্থায় খাতা ভাঁজ করে আলাদা করার ট্রাই করো, দেখবে ইজিলি ডিভাইড করতে পারবা। ঠিক আছে? এভাবে কিছু কাগজ কেটে যদি রাখো, খাতা ভাঁজ করে যদি 2 পার্ট করে দাও, তুমি যদি এক পাশে রাখবা, শুধু খাতা ভাঁজ করবে, নর্মালি রাখবা, ডিভাইড করতে তুমি মানে হাত দিয়ে সরাই ডিভাইড করতে হবে, নর্মালি ডিভাইড করতে পারবে না। কিন্তু খাতা ইয়ে করলে হয়তো ডিভাইড করা পসিবল, মেবি। সো এখন একটা কথা বলেছি, তার মানে কি, সোজা কথা, যে লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যাচ্ছি, যার মাধ্যমে কার্নেল আমাকে এই কাজটা করে দিচ্ছে, এবং দ্যাটস হাউ আমি জিনিসটাকে সেপারেট করতে পারতেছি। ওকে, এখন তার মানে আমরা এখানে বুঝলাম যে সাপোর্ট ভেক্টর মেশিন মূলত কি করতেছে আলটিমেটলি। তোমার এখানে যেটা করার ট্রাই করতেছে সেটা হলো যে আহ মূলত আমরা ডেটা যেগুলো সেপারেট করার কথা, ক্লাসিফাই করার ট্রাই করতেছি ক্লাসগুলোকে। এবং যদি লিনিয়ারলি সেপারেবল হয় তো হাইপারপ্লেন টানলেই হচ্ছে, যদি নট লিনিয়ারলি সেপারেবল না হয় তখন আমাদের কার্নেল ইউজ করে লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশন ডেটাগুলোকে নিচ্ছে, দেন আমরা সেপারেট করতে পারতেছি। তাই তো? এখন কার্নেল অনেক টাইপের হয়। কার্নেল কি? সো এটা আমার মনে হয় এখন আমাদের এই ক্লাসগুলো আমরা একটু নিজেদের দেখে না, বেশ নর্মালি বলি। ধরো অনেক টাইপের কার্নেল, লিনিয়ার কার্নেল, পলিনোমিয়াল কার্নেল, তারপরে ধরো আরবিএফ, এটা সম্ভবত রেডিয়াল বেসিস ফাংশন বলে মোস্ট প্রবাবলি। সো নাথিং বাট এটা কার্নেল কাইন্ড অফ, ধরো লিনিয়ার কার্নেল এক টাইপের ডট প্রোডাক্ট ইউজ করে। তো যখন ভেক্টরে আমি হয়তো ডট প্রোডাক্ট দেখানোর সময় হবে না, নর্মালি তুমি একটু চেক করে দেখবে ডট প্রোডাক্ট কেমন কাজ করে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। সো লিনিয়ার, ধরো লিনিয়ার কার্নেলটা মূলত আলটিমেটলি তেমন একটা ট্রান্সফর্ম করে ডট প্রোডাক্ট ইউজ করে, করে আলটিমেটলি তোমার মনে করা এইভাবে কাজগুলো করে। ধরো নর্মালি যদি আমাদের ধরো ডাইমেনশনালি খুব বেশি, নর্মালি ধরো আমাদের এরকম এরকম যদি নন লিনিয়ারলি ডেটা থাকে, সেপারেবল ডেটা থাকে, ধরো একটা ভালো ইউজ হয়ে যাবে, তুমি আরবিএফ কার্নেল ইউজ করতে পারো। আরবিএফ কার্নেল আর কি এর জন্য খুবই ভালো আর কি। ধরো আমাদের ইজিলি আমরা লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশন নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। সেরকম অনেকগুলো কার্নেল আছে। ঠিক আছে? তো এগুলো আমরা ইউজ করতে পারি, করে আমরা কোড করতে পারি। তাহলে আজকের এখান থেকে বেসিক জিনিসটা আমরা কি শিখলাম, সেটা হলো সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করে আমরা আলটিমেটলি ডেটাগুলোকে সেপারেট করতেছি এবং আমরা বুঝলাম হাইপার প্লেন কেন টানবো, কিভাবে হাইপার প্লেন কখন টানতে হবে, ডিস্টেন্স আমাদের চিন্তা করতে হবে, এবং আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আসলে ডেটাগুলো কি অবস্থায় আছে। ওকে, এতটুকু আমরা বুঝছি, তাই না? আর এরপরে তোমাদের নিজেদেরকে একটু স্টাডি করতে হবে এটা কিভাবে কিভাবে কাজ করে, কারণ আমাদের আজকে আমাদের তো সময় কম, 3 দিনে, তাই না? তো দেখো, তাহলে এতটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা চলো একটু কোড লেখার ট্রাই করি। ওকে, সো কোড লেখা দুনিয়াতে ইজি কাজ, কোড লেখা হার্ড কাজ না, বুঝতে পারছো? কারণ আমি একটু আগে বলতেছিলাম না, কোড লেখা ইজি কাজ, কারণ আমরা কি করবো, কোডে তো আমরা দিন শেষে গিয়ে ধরো একটা জিনিসকে কল করি, করে আলটিমেটলি রেজাল্ট আনার ট্রাই করি, রাইট? সো জাস্ট এ মোমেন্ট। ওকে, সো আমরা তাহলে কোডের ক্ষেত্রে আমরা কিছু জিনিসপত্র বের করি। ধরো আমরা ওখান থেকে অনেক কিছু অ্যাড করি না। ধরো আমরা দেখো সাইকিট লার্ন থেকে আমরা এসভিসি, এসভিসি বলে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, বুঝছো? তাহলে সাইকিট লার্নের এসভিএম থেকে আমরা এসভিসি সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পরে আমরা কি করছি, ধরো এই মডেলের নাম দিচ্ছি এসভিসি। এরপরে কি করছি, এর মধ্যে আমি চাইলে অনেকগুলো প্যারামিটার লিখতে পারি, বুঝছো? আমি যে এতক্ষণ ধরে কথা বললাম না, কার্নেল টার্নেল ডিসাইড করতে পারলাম না, এগুলো আমি লিখতে পারি। যেমন ধরো, সি লিখলাম, ধরো সি এর মান দিলাম 0.1, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, নেক্সট দিন দেখাবো কিভাবে মডেল হাইপার প্যারামিটারাইজ করতে হয়। মানে মডেলের মানে ধরো সি এর মান 0.1 কেন দিলাম, বা এটা আসলে কিভাবে লিখতে হয়, এটা নেক্সট ক্লাসে দেখাবো। তো দেখো সি ধরো দিলাম, গামা দিলাম, এখন মাথায় আসতে পারে এগুলো কি বলতেছি দাঁড়াও। এরপরে ধরো কার্নেল দিলাম, কার্নেল আমরা একটা কথা বলছি, তো আমি আরবিএফ ইউজ করতে যাচ্ছি, বুঝছো? আরবিএফ, আমি আরবিএফ ইউজ করলাম এখানে। এরপরে ধরো আমি ফিট করাবো, এখন ফিট কি করাবো, আগে তো বলছিলাম মডেলটা কি ফিট করাবো, আমাদের যে ট্রেন ডেটা থাকবে সেটা ফিট করাবো, তাই তো? মডেলের যে ট্রেন ডেটা থাকবে সেটা ফিট করাবো। ওকে, তাহলে যদি আমরা এতটুকু ফিট করাই, এরপর আমরা আমরা কি করবো, প্রেডিক্ট করবো, রাইট? সো প্রেডিক্ট করার জন্য যেটা করবো, আমরা ধরো আচ্ছা, আমরা একটা নাম দিই প্রেডিকশন। আমরা কি যে টেস্ট মনে আছে, যে এক্সিটি টেস্ট গুলো আছে, মানে যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো সেগুলো টেস্ট করবো, তাই না? তারপরে আমরা চেক করবো যে তুমি আসলে ঠিকঠাক মতো প্রেডিক্ট করতে পারছো কিনা। তো এটার জন্য আমরা টেস্ট করবো।
তো টেস্টের জন্য আমরা আপাতত এখানে একটা কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করব। তোমরা কনফিউশন ম্যাট্রিক্স সম্পর্কে এখন আইডিয়া হয় নাই, আজকে জাস্ট এতটুকু জানো যে ধরো আমাদের কনফিউশন ম্যাট্রিক্স যেটা আছে সেটাতে আমরা আহ, বের করার ট্রাই করি আলটিমেটলি যে অ্যাকুরেসি কতটুকু। এটাও আমাদের কালকের ক্লাসের টপিক, রাইট? এরপরে ধরো আমরা ট্রাই করি যে ক্লাসিফিকেশন রিপোর্টটা বের করার ট্রাই করি। তো এখন আচ্ছা, আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করা হয় না, আমরা কনফিউশন ম্যাট্রিক্সের কথা বলছি বাট এটা আমরা ইম্পোর্ট করি না। তো ধরো আমরা ইম্পোর্ট করে নিলাম, ওকে। আচ্ছা, এটা মনে হয় রান করতে টাইম লাগতে পারে আমার মোস্ট প্রবলি, কারণ আমার 70,000 ডেটা আছে, so আমার অ্যাকুরেসি বের হতে একটু টাইম লাগতে পারে, ওকে। আমি তোমাদের জন্য নেক্সট ক্লাসে ছোট ডেটা করে নিবো, আজকে সময় পাইনি, সরি। তো নেক্সট ক্লাসে ছোট ডেটা দিয়ে আমি সবগুলো রেজাল্ট বের করে দেখানোর চেষ্টা করবো। তো দেখো আপাতত কি করলাম, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটাকে ইম্পোর্ট করে নিয়েছি সাইকিট লার্ন লাইব্রেরি থেকে। এরপরে কনফিউশন ম্যাট্রিক্স আর ক্লাসিফিকেশন রিপোর্টটা ইম্পোর্ট করে নিয়েছি। তো আপাতত একটু বুঝো যে কনফিউশন ম্যাট্রিক্স আমরা দেখবো কতটুকু অ্যাকুরেসি বের করার জন্য, বা ক্লাসিফিকেশন রিপোর্টটা আমরা দেখবো অ্যাকুরেসি বের করার জন্য। আরো অনেক কিছু, আরো অনেক ডেটা বের হয়, সেগুলো আমরা কালকে কথা বলবো। তাহলে এই যে অ্যাকুরেসি বলতে কি বলছিলাম, ওই যে পরীক্ষায় তুমি কয়টা ভালো করছো খারাপ করছো কতটুকু মার্ক পেয়েছো, সেটা তো মডেলের মার্কটা আমরা এমনি বের করবো, ওকে। এখন দেখো এখানে মডেলটা কি করলাম, এটা ট্রেনিং ফিট করাইলাম, ঠিক আছে। তারপরে কি করলাম, আমরা টেস্ট করব, তারপরে ওয়াই টেস্ট দিয়ে আমরা কি করব, এটা চেক করে দেখবো যে কতটুকু রেজাল্ট ডিসপ্লে দেয়নি। দেখো এই যে ওর পরীক্ষার খাতার রেজাল্ট, ও পরীক্ষার খাতায় কি লিখছে আর আমার অ্যান্সার, এই দুটো আমি কম্পেয়ার করতেছি এখানে। সেম ক্লাসিফিকেশন রিপোর্টও সেম জিনিস কম্পেয়ার করতেছি, রাইট? দেন ফাইনালি আমি একটা রেজাল্ট পাচ্ছি, ওকে। সো আমার কাজ হলো এতটুকু, করলে আমার মডেল আমাকে রেজাল্ট দিবে। এখন এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, দেখো এই যে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারের মধ্যে লিখলাম সি ইকুয়াল টু 0.1, গামা কার্নেল তো একটু বললাম হালকা। এই ভ্যালুগুলো কই থেকে আসছে, যেমন সি ধরো রেগুলারাইজেশন প্যারামিটার, বুঝতে পারছো? তারপরে গামার দেখো একটা মান দিছি। তো প্রথমত আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে প্রত্যেকটা ধরো ফর এক্সাম্পল এই সি আর গামাই না, আরো অনেকগুলা ধরো প্যারামিটার আছে, বুঝতে পারছো? আরো অনেকগুলা প্যারামিটার এখানে ধরো আছে, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তো সেগুলো তুমি আসলে কিভাবে জানবা? নর্মালি যেমন সি এর কথা বললাম, রেগুলেশন প্যারামিটার, তাই না? তো ধরো নর্মালি সি কি আর কি করে, সি তোমার মনে করো যে সি এর মান অনেক বেশি দাও, তাহলে তোমার আলটিমেটলি মিসক্লাসিফিকেশন হওয়া থেকে তোমার আর কি রক্ষা করার ট্রাই করে, বাট প্রবলেম আছে, ওভারফিট হইতে পারে ডেটা। আর যদি সি এর মান কম দাও, তাহলে আবার হইতে পারে যে মিসক্লাসিফিকেশন হতে পারে, বাট আবার আহ কিন্তু ওভারফিটিং প্রিভেন্ট করে। তার মানে এক্সাক্ট ভ্যালু কোনটা আমরা জানি না, সেটা বের করতে হবে। গামা কি করে, গামা মূলত ধরো আমার যেটা করে সেটা হলো, ধরো ফর এক্সাম্পল যেমন আমরা আরবিএফ ইউজ করতেছি, তো এখানে ওর ওই যে তোমার মনে করো আরবিএফ এর যে ইনফ্লুয়েন্স, অর্থাৎ ধরো যে বাউন্ডারিটা টাইট করে বা লুজ করে, গামার ভ্যালুর উপর ডিপেন্ড করে, অর্থাৎ স্কেলিং করে। তো এই জিনিসগুলো তুমি যদি আরো একটু ডিটেলস জানতে চাও তাহলে কি করবা, আমরা চলে যাবো ডিটেলস, ধরো সাইকিট লার্নের ওয়েবসাইটে, ধরো সাইকিট লার্ন এসভিএম আছে, এসভিএস এ চলে গেলো, ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। ওয়েবসাইটে কি দেখো এখানে অনেকগুলো ভ্যালু আছে, তাই না? দেখো দেখো সবগুলো বলা আছে কি প্যারামিটার হতে পারে, কার্নেল, ডিগ্রি, গামা, তারপরে দেখো এখানে প্রবাবিলিটি, তাই না? অনেকগুলো দেওয়া আছে এবং কোনটার মানে কি দেখো এখানে লেখা আছে, রাইট? কোনটার মানে কি লেখা আছে। তোমরা যদি একটু না বুঝতে পারো, তোমরা আমাকে আমার ইমেল দাও, আমাকে ইমেল করতে পারো, আদারওয়াইজ তোমরা যেটা করতে পারো চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারো, ভালো অ্যান্সার করে দিবে। বা আরো যেগুলো এআই টুল আছে ওদেরকে জিজ্ঞেস করলেই হবে যে আমি এটা বুঝতেছি। বাট নর্মালি তুমি এই ডকুমেন্টেশন সব পাবা, ঠিক আছে, যে আসলে কিভাবে কি কাজ করে, ঠিক আছে। এবং এটা সাইকিট লার্নের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে বাকি আমি যেগুলো সাইকিট লার্ন থেকে ইম্পোর্ট করতেছি সবগুলো অ্যালগরিদম তুমি এখানে পেয়ে যাবে, ওকে। তুমি এগুলো পেয়ে যাবে, যে তুমি এখান থেকে দেখে নিতে পারো যে কোনটার মানে কি আসলে, ওকে। নাও গেট ব্যাক টু দ্য কোড। আমরা তার মানে আলটিমেটলি কিন্তু মানে বুঝলো, এই ভ্যালুটা কত হবে এটা আমরা জানি না, সেটা আমরা হাইপার প্যারামিটারাইজেশন যখন করবো, হাইপার প্যারামিটার টিউনিং যখন করবো তখন আমরা জানতে পারবো, ওকে, ভ্যালুটা কেমন হবে, ওকে। সো এখন একটা ব্যাপার খেয়াল করো, যে আমি একটু সামারি কঠিন হয়ে গেছে আমি জানি, তো সামারি করি। এগুলো হলো প্যারামিটার, সেই প্যারামিটার গুলো ধরো মিনিং এখান থেকে তুমি শিখবা। তো আর কার্নেলের ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, যেটা বললাম কি লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশন ডেটা কনভার্ট করতেছে, তাই তো? কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হয়, সেটা আপাতত দেখাই নেই, বাট খুব বেশি কেউ ইন্টারেস্টেড হলে আমরা বলতে পারো, আমরা ট্রাই করতে পারি নেক্সট। সো এখন আমাদের ওভারঅল কাজ শেষ, চলো এবার রান দিই। আচ্ছা, একটু কিছু প্রবলেম হয়েছে মনে হয়, আমরা ও একটা আনএক্সপেক্টেড আর্গুমেন্ট সি, সি মনে হয় ছোট অথবা বড় অথবা সেটা হবে।
আমার মনে হয় সিটা ছোট হাতে দিয়ে ফেলছে। So, আমার ডেটাটা একটু ফিট হতে টাইম নেবে, বুঝছো? 70,000 ডেটা তো। So, আমি তোমার সাথে কোড রান করে দিব, দিলে দেখবে একটা অ্যাকুরেসি পাবা। তো ফর এক্সাম্পল ধরো এখানে একটা কনফিউশন ম্যাট্রিক্স তোমরা দেখতে পাবা এবং অ্যাকুরেসি পাবা। অ্যাকুরেসিটা কি, কত পার্সেন্ট? ধরো 64%, 70%, 80%, সামথিং লাইক দ্যাট অ্যাকুরেসি আসবে। বাট এই ক্লাসিফিকেশন রিপোর্টে আরো অনেক কিছু আসবে, ঠিক আছে? এবং কনফিউশন ম্যাট্রিক্সে আরো অনেকগুলো ভ্যালু আসবে অ্যাকুরেসি বাদ দিয়েও। সো অ্যাকুরেসির মতো কনফিউশন ম্যাট্রিক্স আমরা ক্যালকুলেট করি, সো সেটা আমরা কালকে দেখাবো। তাহলে আজকে তাহলে আমরা কি করলাম, আজকে আমরা একটা অ্যালগোরিদম করতে পারছি। কালকে এই দুইটা দুইটা বা তিনটা অ্যালগোরিদম আমি দেখানোর ট্রাই করবো। ডিসিশন ট্রি আর র্যান্ডম ফরেস্ট লিঙ্ক আপ। সো ডিসিশন ট্রি যদি আমি ম্যাথমেটিক্স দেখাই তাহলে র্যান্ডম ফরেস্ট নিয়ে প্যারা হবে না। আহ, আর এরপরে যদি লজিস্টিক রিগ্রেশন, ওইটাও ধরো ইজি। সো আমার মনে হয় কালকে আমি তিনটা শেষ করতে পারবো এবং দেন কনফিউশন ম্যাট্রিক্স এবং পাশাপাশি আরেকটা যেতে পারবো। সরি, আজকে আমি হয়তো ক্লাস এক্সটেন্ড করতে পারবো না, আমার এরপর আরেকটা কাজ আছে। সো সরি অ্যাবাউট দ্যাট। এখন আসো তোমাদের কিছু কোশ্চেন দেখি, তোমরা কি আমাকে চ্যাটে কোনো কোশ্চেন দিছো কিনা। ওকে স্যার, ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক অফ দ্য ভিডিও স্কুল? অবভিয়াসলি তোমাকে মেইল করে দিবে ভাইয়ারা, নো প্রবলেম। স্যার, হাউ ডাজ ইট গেট দ্য ফর্মুলা টু ক্লাসিফাই? ওকে, সো এসভিএম এর ধরো তোমাদেরকে তো আমি জাস্ট একটা থিওরিটিক্যাল দেখালাম গ্রাফ দিয়ে প্লট করে করে, তাই না? যে একটা হাইপার প্যারামিটার তুমি একটা ইউজ করতেছো, তাই না? ইউজ করে ধর হাইপার প্যারামিটার বলছে, ধরো ধরো এডিশন বাউন্ডারি ইউজ করলা সহজ ভাষায়, তো সেগুলোকে ধরো তুমি আলাদা করলা, তখন দুটা ক্লাসে ভাগ করলা, ধরো তারপর ট্রেন করাছো, তাই না? তারপর কার্নেল ইউজ করার কথা বললাম, এর পিছনে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও আছে, ঠিক আছে? তো তোমরা একটু চাইলে ওটা একটু দেখে নিতে পারো। আমি জাস্ট তোমাদের একটু বেসিক যাতে বুঝতে পারো সেই হিসাব করে থিওরিটা বোঝানোর ট্রাই করছি আজকে। তো তোমরা যদি ম্যাথমেটিক্স খুব ইন্টারেস্টেড থাকো তাহলে কালকে হয়তো আমরা ডিসিশন ট্রি যেগুলো করবো ওগুলো তো ম্যাথমেটিক্স সহ একসাথে আগাইতে পারি, যে হাউ ইট ক্যালকুলেট লাইক ফিচার স্কেল। আমার কাছে মনে হচ্ছে এটা তোমাদের একটু কঠিন হবে, তাই আমরা অত দিকে যাইনি। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে একটু জিজ্ঞাসা করতে পারো কাইন্ডলি আমাকে এখনই। স্যার বলো বলো। স্যার আপনি যে আগের ক্লাসে যে কোলাব, স্যার আপনি যা করেছিলেন এটা স্যার, যে লিঙ্ক দিয়েছিলেন স্যার, এরকম কি আজকেও দিতে পারবেন স্যার? একটু কষ্ট হ্যাঁ, করে। ওই আজকেও দিয়ে দিব, এবং তোমার যদি আগের ক্লাসের লিঙ্কটা থেকে থাকে তুমি ওই লিঙ্কে ক্লিক করলে আজকের কোডটা দেখতে পারবা। কারণ দেখো আমি আগের ক্লাসের যে কোডটা করছি সেই লিঙ্কে আজকে কাজ করছি, তাই না? এবং 3 নাম্বার দিনে যে ক্লাসটা করাবো সেই ক্লাসের লিঙ্ক, সেই ক্লাসের কোডগুলো ওই একই লিঙ্কে ক্লিক করলেই পাবা। কারণ দেখো আমি সবগুলো কোড একই লিঙ্কে করতেছি। তো এটা আমার রান হতে থাকবে, ঠিক আছে? রান হয়ে অ্যাকুরেসি বের হলে তোমরা হয়তো কালকের দিকে হয়তো দেখতে পারবা যে এখানে অ্যাকুরেসি আসছে। ওকে, মানে দেখো এই যে একটা জিনিস খেয়াল করো, 70 আছে ডেটা তো অনেক টাইম লাগছে, এত ডেটা হয়তো না। ওকে, সো নাও আমার মনে হয় আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। সরি ফর দ্যাট। আজকে আমি একটু রিক্যাপ করি কি কি শিখলাম। আমরা একটা আমরা কাল থেকে আজকে পর্যন্ত ডেটা নিতে পারি, ডেটা হ্যান্ডেল করতে পারি, ডেটা থেকে ইনসাইট বের করতে পারি, তারপরে কি করতে পারি, ফিচার গুলোকে স্কেল করতে পারি, করে একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারি, রাইট? সাপোজ একটা ক্লাসিফায়ার অ্যালগোরিদম বের করতে পারি, রেজাল্টও বের করতে পারি কতটুকু ক্লাসিফাই করতে পারবে কি পারবে না। ওকে, ট্রেন টেস্ট করালাম, দেখো যে মডেলটা ফিট করালাম, তারপর প্রেডিক্ট করালাম, তারপরে আমরা টেস্ট করলাম, তাই না? তাহলে আমরা এগুলো পারি। সো যদি আমরা এতটুকু পারি তাহলে নেক্সট দিন আমরা বাকি অ্যালগোরিদম গুলো দেখার ট্রাই করবো, প্লাস কনফিউশন ম্যাট্রিক্স এবং প্যারামিটার গুলো কেমনে কাজ হয়। সরি আজকে আমি এক্সটেন্ড করতে পারবো না আর। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে জয়েন করার জন্য। সো দেখা হবে আবার কালকে ইনশাআল্লাহ। এন্ড দেয়ার ইজ নো কোশ্চেন অলসো। সো ওকে, দেখা হবে কালকে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।